হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে কথা বলবো, বরবাদ সিনেমা কিন্তু ফুল পাইরেসি হয়ে গেছে। মনে হচ্ছে আমরা কিন্তু হল প্রিন্ট পাইরেসি অনেকেই দেখে থাকি। মজার ব্যাপার হচ্ছে বরবাদ সিনেমার পাইরেসি কিন্তু হল প্রিন্ট না। এটা দেখে মনে হচ্ছে একদম আমরা একদম ওটিটিতে যেরকম ভার্সন থাকে একদম ওই রকম, হল প্রিন্ট না। তাহলে এটা কে পাইরেসি করলো, কারা পাইরেসি করলো, কথা বলবো সেই বিষয় নিয়েই। নাম্বার ওয়ান, পাইরেসি কে করতে পারে? এক হতে পারে শাকিব খানের খুবই আপন ক্লোজ কেউ। কারণ মেগা স্টারের সিনেমা, হয়তো একটা ভার্সন তাকে দেওয়াই হয়েছে পেন ড্রাইভ বা গুগল ড্রাইভে করে, যে আপনি এটা রুমে বসে দেখেন স্যার কেমন হইলো সিনেমাটা। হতে পারে শাকিব খানের আপন কেউ, মানে ঘরের শত্রু বিভীষণের মতো কেউ একজন হয়তো ওই কপিটা লিক করে দিছে। এটা তো রিয়েল, মানে এটা তো কোনো হল প্রিন্ট না যেটা পাইরেসি হয়েছে, ওটা পুরো একদম অরিজিনাল ওটিটিতে আসলে যেরকম লাগতো সেরকমই লাগতেছে। নাম্বার টু, সেটা হচ্ছে হতে পারে কোনো সিনেমা হল এতে জড়িত। নাম্বার থ্রি, সেটা আপনারা সবাই জানেন, বরবাদ সিনেমা যে উচ্চতায় উঠছে, তাণ্ডব সেই উচ্চতায় কি আসলেই উঠতে পারবে? এইটা নিয়ে যারা বা যেই প্রতিষ্ঠান ভয়ে আছে তারাই হয়তো কোনো কলকাঠি নাড়তে পারে যে এই সিনেমার কালেকশন যেন বন্ধ হয়ে যায়, ওটিটি ভ্যালু যেন কমে যায়। কারণ ওটিটি ভার্সনেরটাই যদি আগেই বের হয়ে যায় তাহলে ওটিটি ভার্সনের তো কোনো মূল্য থাকলো না। তো এটি হচ্ছে গিয়ে বিষয়। এই কারণেই মূলত বরবাদ সিনেমা পাইরেসি হয়েছে এবং এটা খুবই দুঃখজনক। এবং আমি মনে করি যা দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত যারা পাইরেসি করেছে। এবং ফেসবুকে আপলোড দিয়ে দিছে পুরা সিনেমা, ইউটিউব ফেসবুকে বরবাদ পুরা সিনেমা দেখতে পুরো ওটিটি ভার্সনের মতো, কোনো পার্থক্য নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মতামত কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।